আহ, ওকে। তো আজকে আমরা যেই ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের বেসিকের অ্যাডভান্স। আমাদের বেসিক মোটামুটি শেষ হয়ে গেছে। তো তার মধ্যেও আমরা এখন যেটা করব সেই ক্লাসগুলোর মধ্যেও আমাদের নতুন করে আবার এই বেসিক আসবে। ঠিক আছে, এই বেসিক প্রতিনিয়তই আসবে, বেসিক বারবারই আসবে। আর এই বেসিক যতক্ষণ পর্যন্ত আমাদের কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আগাতে পারবো না। ঠিক আছে, তো আমরা এই আজকে হচ্ছে বেসিকের অ্যাডভান্স। বেসিক লেভেলটা শেষ করার পরে এখন বেসিকের যে ব্লক ডায়াগ্রাম গুলো আছে সেই ব্লক ডায়াগ্রাম গুলো আমরা আস্তে আস্তে দেখা সেইগুলো আমরা আপডেট করবো আর কি। ঠিক আছে, তো বেসিকের মধ্যে আমাদের আমরা দেখাইছিলাম হচ্ছে মসফেট। তো এই মসফেটের কম্বিনেশনের কম্বিনেশনের মাধ্যমে আমরা যে ভোল্টেজ ইন করে ল্যাপটপের মধ্যে, যে ভোল্টেজ ইন করে সেই ইনের বিষয়টা আমরা দেখাবো। আবার এর কয়টা মাধ্যমে বা কয়টা প্রক্রিয়ায় একটা ল্যাপটপের ভিতরে আমাদের এই ভোল্টেজ ইন হইতে পারে সেই বিষয়টা আমরা এই মসফেটের মাধ্যমে, প্রথমত থাকে হচ্ছে প্রোটেকশন সার্কিট। এই প্রোটেকশন সার্কিটটা আমাদের কয় ভাবে তৈরি করা যায় আমরা সেই জিনিসটা আজকে দেখব মসফেটের মাধ্যমে। অবশ্যই আমরা সবাই মসফেট সম্বন্ধে জানি এবং মসফেটটা বুঝি। ঠিক আছে, তারপরেও যারা না বুঝি আমরা এইখানে মোটামুটি একটু আলোচনা করে দিব। আমাদের আরেকজন স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট আসে নাই এখনো। ওদের কল দিয়ে নেই যেহেতু ক্লাস শুরু হয়ে যাবে। স্মল। হ্যালো। হ্যাঁ, ওই জয়েন করো না কেন? আজকে তো 10টা থেকে শুরু হয়ে গেছে ক্লাস। হ্যাঁ হ্যাঁ, কুইক জয়েন করো। ওকে। ওকে। হ্যালো। হ্যালো, জয়েন করো না কেন? আমরা ক্লাসের জন্য প্রত্যেক সপ্তাহে উদ্গ্রীব হয়ে বসে থাকতাম যে কোন সময় ক্লাস হবে। স্যারের আগে এসে বসে থাকতাম। ঠিক আছে, আর তোমরা মানে খোঁজই খোঁজই নাই। গ্রুপে সবসময় গ্রুপ খেয়াল করবা, সবসময় গ্রুপে। ওকে, আমরা ক্লাস শুরু করতেছি। তো আমরা প্রথমত শিখছিলাম হচ্ছে ফরওয়ার্ড এন্ড রিভার্স। ডায়োডের মাধ্যমে আমরা ফরওয়ার্ড এবং রিভার্স শিখছিলাম। ঠিক আছে, আমরা সংক্ষিপ্তভাবে এখানে একটা ফরওয়ার্ড আর রিভার্সের একটা সিস্টেম আঁকি।
ওকে, একটা গেল। ওকে, তো এটা হচ্ছে আমাদের জন্য ফরওয়ার্ড। তীর চিহ্নটা কোন দিকে, মানে একদিকে যাচ্ছে, ঠিক আছে। ফরওয়ার্ড, সাইজটাকে একটু ছোট করে নেই, ছোট করতে হবে। ওকে, আর এটা হচ্ছে আসতেছে রিভার্স। রিভার্স এটা আমরা অবশ্যই জানি যে এটা হচ্ছে ডায়োডের চিহ্ন, ঠিক আছে। আমরা ডায়োডের চিহ্নটা অন্যরকম, কিন্তু এটাকে আমরা ডায়োডের চিহ্ন হিসেবে ধরতেছি, ঠিক আছে। এটা হচ্ছে ফরওয়ার্ড ডায়োড, এটা হচ্ছে রিভার্স ডায়োড। ওকে, আবার এটা হচ্ছে আমাদের আমাদের এখানে এটা হচ্ছে আবার রিভার্স। প্রথমটা হচ্ছে রিভার্স, আর ই ভি ই আর এস ই, রিভার্স। আর এটা হচ্ছে ফরওয়ার্ড, কারণ এটা সামনের দিকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড। তো আমরা এই ডায়োডের মাধ্যমে কিন্তু আমাদের ট্রানজিস্টর, জেফেট, মসফেট যা আছে, আমাদের এই ডায়োডের মাধ্যমে কিন্তু ফেস টু ফেস, ব্যাক টু ব্যাক, এটা আমরা দেখতে পাচ্ছি। ফেস টু ফেস, দুইটা মুখ একসাথে লাগানো, আর এটা দুইটা পিছন একসাথে লাগানো, ব্যাক টু ব্যাক, ঠিক আছে। তো এই ফরওয়ার্ড এবং রিভার্সের মাধ্যমে আমাদের যে প্রোটেকশন সার্কিটটা তৈরি হয়, সেই প্রোটেকশন সার্কিটের মাধ্যমেই বিভিন্ন মাদারবোর্ডে আমাদের মেইন ভোল্টেজটা প্রবেশ করে। তো সেই জিনিসটাই আমরা, এটার 8টা কম্বিনেশন আছে, এই 8টা কম্বিনেশনের মাধ্যমে আমাদের ল্যাপটপের ভিতরে, ল্যাপটপের মাদারবোর্ডের ভিতরে এই ভোল্টেজটা ইনপুট হয়, ঠিক আছে। সেই ইনপুটের জিনিসটাই আমরা এখন দেখাচ্ছি। তো এর জন্য আমরা প্রথমে এখানে নিব হচ্ছে কয়েকটা সেম সাইজ আমাদের মসফেট এখানে নিতে হবে। আমরা এটারই কপি করে নিব, তাহলেই আমাদের সেম সাইজ হয়ে যাবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, আর একটু এদিকে আইনা নেই। দেন এটাকে আমরা কয়েকটা পার্ট করে নেই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। টোটাল 8টা কম্বিনেশন হবে, ঠিক আছে। তো টোটাল 8টা কম্বিনেশন হইলে আমরা প্রথমত, যেহেতু আমরা প্রথম কম্বিনেশনটা দেখাবো হচ্ছে ফরওয়ার্ড এবং রিভার্স দিয়ে, এটা দিয়ে, ঠিক আছে। এটাকে আমরা একটু কাইটা মাঝখানে নিয়ে আসি, আর পরে আমরা ওইটা বুঝাবো, পরে আমরা আবার এটা বুঝাবো, ঠিক আছে। তাই এটা আমরা একটু সাইড করে রাখি। ওকে, তো আমরা এখন প্রথম মসফেটটা হবে ফরওয়ার্ড এবং দ্বিতীয় মসফেটটা হবে রিভার্স। এটা কেমন, আমরা পড়ছিলাম যে এন চ্যানেল পি চ্যানেল, এই এন চ্যানেল পি চ্যানেলের কম্বিনেশনে আমরা 8টা কম্বিনেশন তৈরি করতে পারি। 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হচ্ছে
2 ইন্টু 2 ইন্টু 2, টোটাল হচ্ছে 2 দুগুণে 4 ইন্টু হচ্ছে 2 ইকুয়াল টু 4 দুগুণে 8। আমরা এরকম 8টা কম্বিনেশন পাবো, ঠিক আছে, এই ফরওয়ার্ড এবং রিভার্সের মাধ্যমে। ফরওয়ার্ড এবং রিভার্সের এই পি চ্যানেল এবং এন চ্যানেল মসফেট বসায়া আমরা 8টা কম্বিনেশন পাবো। এই 8টা কম্বিনেশনের মাধ্যমে আমাদের যে ল্যাপটপের ইনপুটটা হয়, ভোল্টেজের ইনপুটটা হয়, সেই ইনপুটটা এই 8টা কম্বিনেশনের মাধ্যমেই হবে। তো আমরা প্রথমত নেই হচ্ছে এন চ্যানেল এবং পি চ্যানেল, ঠিক আছে। আমরা জানি কি এন পি দুইটা আছে, তো আমরা প্রথমত নিব এন এবং পি, তারপরে নিব হচ্ছে এন এন, দুইটাই এন চ্যানেল নিব, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা মসফেট ধরবো, মসফেট। ওকে, তো আমাদের এই জিনিসটা আরেকটু আমরা অ্যাডভান্স করে নেই, তাহলে ভালো হবে মনে হয়। এটাতে আমরা না, অ্যাডভান্স করলে অবশ্য ইয়া হয়ে যাবে, আমরা এখানে বুঝাবো। তো আমরা যদি প্রথমটা এন নেই, এন চ্যানেল, এবং দ্বিতীয়টা হচ্ছে পি চ্যানেল, পি চ্যানেল, দেন এটাকে যদি আমরা ফরওয়ার্ডে রাখি, আর এটা হচ্ছে আমাদের রিভার্সে। আমরা বলছিলাম যে আমরা এই উপরের যে কম্বিনেশনটা আছে, এই কম্বিনেশনে আমরা করব। এখন এটা এন এনও হইতে পারে, এখানে এখানে পিও হইতে পারে, এইখানে পি হইতে পারে, এখানে এন হইতে পারে, কিন্তু আমাদের কম্বিনেশনটা থাকবে কি এই ফরওয়ার্ড এবং এই রিভার্স সিস্টেমে, ঠিক আছে। উপরের কম্বিনেশনটা সবসময় আমরা ফলো করব, এই পাশের গুলা সবগুলাই রিভার্সে থাকবে। এখন এইখানে পি চ্যানেল হোক অথবা এন চ্যানেল হোক, ঠিক আছে, আমাদের দুইটাই এদিকে থাকবে। আর আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের এন চ্যানেল হচ্ছে সোর্স টু ড্রেইন কানেকশন থাকে, ঠিক আছে। সোর্স থেকে শুরু হয়, ড্রেইনে গিয়ে শেষ হয়। আমরা সেই জিনিসটাও এখানে এঁকে দেই, সোর্স টু ড্রেইন। যারা এই বিষয়ে আমরা আগে জানি, এটা আমরা কিন্তু এখন আবার বেসিকটাই বলতেছি কিন্তু, ঠিক আছে। বেসিক এই জিনিসটা কিন্তু মনে রাখার মতো, মনে রাখার জন্য, ঠিক আছে। জি, গেট, এটা হচ্ছে গেট। আর যেহেতু এটা সোর্স হয়ে গেছে, এটা ড্রেইন, তো আমাদের এখন আমরা ড্রেইনের হচ্ছে কয়টা লেগ, 4টা লেগ। আমরা অবশ্যই জানি যে ড্রেইনের হচ্ছে 4টা লেগ। তো আমরা এখন ড্রেইনে 4টা লেগ দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের আমরা এখানে একটু লিখে দেই, এটা হচ্ছে সোর্স, আমরা ভালো করে লিখে দিই, এটা হচ্ছে আমাদের সোর্স, এটা হচ্ছে আমাদের ড্রেইন, আর এটা হচ্ছে আমাদের গেট। ওকে, তো আমরা কি বলছি যে আমাদের সোর্স টু ড্রেইন কানেকশনটা হবে সোর্স টু ড্রেইন যখন এন চ্যানেল হবে। এন চ্যানেলের ক্ষেত্রে সোর্স টু ড্রেইন কানেকশন, আর পি চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে ড্রেইন টু
সোর্স কানেকশন। ওকে, সেটা আমরা আইকা দিই এখানে। এখানে আঁকবো হচ্ছে আমরা ড্রেন। এই বেসিক কিন্তু বারবার আসবে, বারবার, ঠিক আছে? ওকে, এই জিনিসগুলা কিন্তু সহজেই মনে থাকবে না, বাট আমাদের এই করতে করতে এগুলা মনে রাখতে হবে। দেন আমাদের আমরা রাখতেছি সোর্স, আমরা মিডল কানেকশনের কথা বলতেছি এখানে, ঠিক আছে? মিডল কানেকশনটা, মিডল যে তীর চিহ্নটা আছে সেটা কার দিকে আছে? সেটা হচ্ছে ড্রেন থেকে সোর্সের দিকে আছে, ঠিক আছে? তো আমরা এটাও লিখে দিই এখানে, এটা হচ্ছে আমাদের সোর্স, দেন এটা হচ্ছে আমাদের ড্রেন, আর এটা হচ্ছে আমাদের গেট। ওকে, তো আমাদের প্রথম কম্বিনেশন হচ্ছে এন পি, ঠিক আছে? এন চ্যানেল এবং পি চ্যানেলের মাধ্যমে। তো এন চ্যানেল আর পি চ্যানেলের মাধ্যমে হচ্ছে যে আমরা এখানে একটা আইকা দেখাই যে কি হচ্ছে এখানে। আমাদের যদি এখানে 19 ভোল্ট থাকে, ঠিক আছে, এটা সোর্স পয়েন্ট 19 ভোল্ট, তো এটা কি হবে? এখানে আমরা একটা ফিউজও দিতে পারি, আমরা এখানে একটা ফিউজ অথবা কয়েল দিতে পারি, কয়েল দিয়া সেটা আইসা এই ঢুকলো, এখানে 19 ভোল্ট আমাদের ঢুকলো, ঢুকার পরে এটা অটোমেটিকলি এদিকে পাস হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিকলি পাস হয়ে যাবে। অটোমেটিকলি পাস হইলেও এই ডায়োডের কারণে এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়, ঠিক আছে? সেটা 0.3 হইতে পারে, 0.7 হইতে পারে, এটা কম্পোনেন্টের উপরে নির্ভর করে, এটা কোন কম্পোনেন্ট ইউজ করা হয়েছে এখানে। এটা ভালো কম্পোনেন্ট ইউজ করা হলে হয়তো 0.3 ড্রপ করব, আর একটু খারাপ কম্পোনেন্ট ইউজ করা হলে এখানে 0.7 ড্রপ করব। আরো ভালো কম্পোনেন্ট ইউজ করলে হয়তো বা আরো পিওর আসতে পারে, ঠিক আছে, আরো কম ড্রপ করতে পারে। কিন্তু এখানে আমাদের অবশ্যই, যদিও এখানে 19 ভোল্ট চলে আসবে যেহেতু ফরওয়ার্ডে আছে, এখান থেকে গাড়ির রাস্তা খোলা, এখান থেকে ভোল্টেজ আসবে আর এখানে চলে আসবে, ঠিক আছে? এখানে ভোল্টেজ চলে আসবে, এখানে আইসা এখানে আটকায় থাকবে, কারণ এটা হচ্ছে রিভার্সে আছে। এখান দিয়ে আইসা 19 ভোল্ট এই সোর্সে আইসা এখানে এসে বসে থাকবে, ঠিক আছে? বাট এইখানে যদিও আমাদের ফরওয়ার্ডে আছে, তারপরেও আমাদের একটা গেট লাগবে, এখানে গেটের অনুমোদন লাগবে। এই গেটে একজন দারোয়ান দাঁড়ায় আছে, এইখানে তার অনুমোদন লাগবে যে আপনি যদি পুরোপুরি যাইতে চান আপনার বসের কাছে, তাহলে আপনার আমার কাছে পারমিশন নিতে হবে, এখান থেকে পারমিশন নিতে হবে, দেন আপনি ফুল এখানে যাইতে পারবেন। আর যদি আপনি পারমিশন না নেন তাহলে আপনি এখানে 18 যাবেন হচ্ছে 7 অথবা 3, ঠিক আছে? ফুল যাইতে পারবে না এখানে, কারণ এই ডায়োডটা কিছু ভোল্টেজ খেয়ে ফেলে, ঠিক আছে? সেই ভোল্টেজটাকে কাভার করার জন্য অবশ্যই আমাদের এই গেট করতে হবে, আর গেট মানে হচ্ছে সুইচিং, ঠিক আছে? এই সুইচিং করতে হবে, আর এই সুইচিং এর জন্যই আমাদের মূলত এই মসফেট দেওয়া। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। দেন আমরা চলে যাব হচ্ছে এই, এখানে তো 19 ভোল্ট আসলো, আসার পরে এইখানেও গেট করতে হবে, এইখানেও একটা মিডিয়ার মাধ্যমে গেট করতে হবে, সেটা গেট করলে এটা আবার এখান থেকে এইখানে পাস হবে, ঠিক আছে? এইখানে পাস হইলে আমাদের এইখানে আইসা আমরা বলি একটা স্টেশন, একটা ফিউজ পার হইয়া একটা স্টেশন তৈরি করে, সেই স্টেশন থেকে স্টেশন সেই স্টেশন থেকে বিভিন্ন জায়গায় আমাদের ভোল্টেজটা যার যেখানে দরকার যেভাবে সেইভাবে প্রোভাইড করবে, ঠিক আছে? এটা প্রত্যেকটার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, তো এটা আমি আগেই বলে দিলাম আর কি। দেন হচ্ছে আমাদের কম্বিনেশন থাকবে কি? কম্বিনেশন কিন্তু থাকবে এটাই, আর আমাদের এখানে চলে আসবে কি এখন, এখানে আবার আমরা দেই এন, এন চ্যানেল আবার। ওকে, এটা আমি ক্লিয়ার করে দেই।
পেজটাকে ক্লিয়ার করে দেই। দেন আমরা এখানে আনবো আবার এন চ্যানেল, এটা আবার এন, আর এটা হচ্ছে আমাদের এন, দুইটাই এন, দুইটাই এন চ্যানেল। বাট আমাদের কম্বিনেশন কি হবে, একটা থাকবে ফরওয়ার্ডে, একটা থাকবে রিভার্সে। ফরওয়ার্ড এবং রিভার্সে কিভাবে থাকবে, সেটা হচ্ছে আমাদের সোর্স টু ড্রেইন, সোর্স টু ড্রেইন কানেকশন। আমাদের জাস্ট এটাই হবে, এখানে এরকমই হবে, জাস্ট এটাই আঁকতেছি আমরা, ঠিক আছে। আমাদের আমরা ডাইরেক্ট যদি অসুন্দর করে আঁকা দিতাম তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। আমরা একটু সুন্দর করে রাখতেছি কারণ এগুলো পরবর্তীতে আমাদের লাগবে, আমরা এটা সংরক্ষণ করব, এই জন্য আমরা একটু সুন্দর করে আঁকা আঁকা সামনে আগাই। ওকে ওকে, তো আমরা বলছিলাম আমাদের ফরওয়ার্ড হয়েছে, এটা এটা আমাদের ফরওয়ার্ড হয়েছে, রেসপন্স করবেন প্লিজ সবাই। এটা আমাদের ফরওয়ার্ড, এবং এখানে আমরা দিব হচ্ছে রিভার্স, এখানে দিব হচ্ছে আমরা রিভার্স। এটা একদিনে কিন্তু সবার মাথায় ঢুকবো না, আস্তে আস্তে ঢুকবো কিন্তু। আর এন চ্যানেলের ক্ষেত্রে বলছিলাম আমরা যে সোর্স টু ড্রেইন, তাহলে আমরা কি করব, সোর্সের দিক থেকে ড্রেনের দিকে যাবে, তাহলে আমাদের এই পাশে হবে, এই পাশে হবে ড্রেন, আর এই পাশে হবে আমাদের সোর্স কানেকশন। ওকে, আমরা যেহেতু এন চ্যানেল নিছি, আর এন চ্যানেলের ফর্মুলা হলো সোর্স টু ড্রেন কানেকশন, তাহলে আমরা সোর্স টু ড্রেন কানেকশন দিয়ে দিলাম। সোর্সে হচ্ছে 3 লেগ থাকে এবং ড্রেনে থাকে 4টা লেগ, আর একটা থাকে গেট। ওকে, তো আমাদের হয়ে গেল না, এন চ্যানেল দুইটাই এন চ্যানেল হয়ে গেছে কিন্তু এখন, ঠিক আছে, এবং কম্বিনেশনও ঠিক আছে, এখানে ফরওয়ার্ড আছে, এইখানে রিভার্স আছে, এইখানে ফরওয়ার্ড আছে, এইখানে রিভার্স আছে, আবার এখানে সোর্স আছে, এইখানে ড্রেন আছে। কম্বিনেশন কি মিলছে? কম্বিনেশন 100% মিলবে। দেন তারপরেরটা হচ্ছে আমাদের, আমরা দিব হচ্ছে, এটা দিব পি, এটা দিব এন। ওকে, এইটা হচ্ছে আমাদের পি, আর এটা হচ্ছে আমাদের এন। তাহলে আমরা কি করব, রিভার্স, এন থাকবে রিভার্সে, আর রিভার্সে থাকলে আমাদের কম্বিনেশন কি হবে, কম্বিনেশন হবে এইটা, সোর্স টু ড্রেন, সোর্স টু ড্রেন। আমরা রাখবো এখানে সোর্স, সোর্স যেহেতু আমাদের রিভার্সে থাকবে, আমরা সোর্সটাকে রিভার্সে নিয়ে নিলাম, আর ড্রেনটাকে নিয়ে নিলাম আমরা। সোর্স টু ড্রেন কানেকশন হইলো। আর পি চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা থাকবে ফরওয়ার্ড, আর ফরওয়ার্ডের হইলে আমাদের ড্রেন টু সোর্স কানেকশন থাকে, তাহলে আমাদের এই পাশে অবশ্যই এটা ড্রেন হবে কানেকশন, যেহেতু আমরা ফরওয়ার্ড কানেকশন দিচ্ছি।
এটা অবশ্যই ফরওয়ার্ড হবে। ওকে, তাহলে এর সাথে মিলছে। ফরওয়ার্ড প্রথমটা পি চ্যানেল হইলো ড্রেন টু সোর্স কানেকশন। ড্রেন টু পি চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে ড্রেন টু সোর্স কানেকশন, এন চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে সোর্স টু ড্রেন কানেকশন থাকবে। ওকে, আমরা মাঝখানের কানেকশন গুলো একটু দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম মসফেটের সাথে দ্বিতীয় মসফেটের কানেকশন থাকবে। দিয়ে দিলাম কানেকশন। দিয়ে দিলাম কানেকশন। ওকে, হয়ে গেল। দেন হচ্ছে আমরা এন পি, এন পাইলাম, পি পাইলাম, এন এন পাইলাম। আর এখন হবে আবার উল্টা। পিপি এন এন পিপি হইব। পিপি। ভাই 3 নাম্বার লাইনের প্রথম মসফেট আর প্রথম লাইনের দ্বিতীয় মসফেট এইভাবে। ওকে, এটা হলো পিপি, এটা হবে পিপি কানেকশন, ড্রেন টু সোর্স, দুইটাই ড্রেন টু সোর্স কানেকশন।
ওকে, তাহলে এটা হবে ড্রেন, এটা হবে ড্রেন। তাহলে আমাদের দুইটা পিপি হইলো পি চ্যানেল, এটাও পি চ্যানেল, এটাও পি চ্যানেল। তো পি চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের ড্রেন টু সোর্স কানেকশন, ড্রেন টু সোর্স কানেকশন আমরা দিয়ে দিলাম। আবার এক্ষেত্রেও দুইজনেই সোর্সের সাথে গিয়া কানেক্ট হয়েছে। ওকে, তো আমাদের ফরওয়ার্ড এবং রিভার্সের ক্ষেত্রে এই হচ্ছে আমাদের প্রথম 4টা কম্বিনেশন, এবং রিভার্স এবং ফরওয়ার্ডের ক্ষেত্রে আমাদের সেম সেম 4টা কম্বিনেশন হবে। কন্ট্রোল সি, আমরা আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি ছবিটা, সেন্ড। আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিতেছি।